আমি আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মেধাবী ভাইয়েরা 9 সেপ্টেম্বর যারা ডাকসুকে বানচাল করতে চেয়েছিল, যারা ডাকসুর সকল রকমের ষড়যন্ত্র করেছিল, তাদেরকে লাল কার্ড দেখিয়ে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা দেখিয়ে দিবে যে সত্যের পথ কাকে বলে এবং কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিয়ে তারা তাদের সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারবে, সেটাই আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা দেখিয়ে দিবে। আমি আশাবাদী আপনারা যদি হেরে যান পুরা বাংলাদেশ হেরে যাবে, আপনারা যদি জিতে যান পুরা বাংলাদেশ জিতে যাবে, আর আপনাদের কাছে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে যদি 9 সেপ্টেম্বর সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর মাত্র 2 দিন, এই 2 দিন পরে আমরা জানতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কারা জয় হয়ে বিপি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেটা আমরা আগামী 9 সেপ্টেম্বর অর্থাৎ পরশুদিন দেখার বাকি। তবে এরই মাঝখানে অনেক রকমের অনেকজনের নানা রকমের মন্তব্য করে যাচ্ছেন যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এর মধ্যে অন্যতম একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জার্নালিস্ট মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংবাদিক আর কি আমাদের প্রিয়, তিনি এমন একটা মন্তব্য করেছেন যা নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে ছাত্র শিবির সম্পর্কে, এবং তিনি পাকিস্তানি কনসেপ্ট সম্পর্কে গতকালকে একটি পোস্টে তিনি তা যথার্থ মূল্যায়ন করেছেন এবং যথার্থভাবে তিনি এটাকে ব্যাখ্যা করেছেন যে পাকিস্তান এবং এই ডাকসু এবং বাংলাদেশ সংশ্লিষ্ট সব বিষয়ে তিনি কালকে একটা পোস্টে তা কনফার্ম করেছেন। তিনি লিখেছিলেন যে ভারত আমাদেরকে কিছু করতে পারে না, যে ভারতপন্থী যে আওয়ামী লীগ ভারতের এমন একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে, ফ্যাসিজম কায়েম করেছে, তা সত্যি নিন্দাজনক। এবং তিনি সেখানে লিখেছেন যে আমি সে পাকিস্তানপন্থী হতে চাই যারা শান্তিশিষ্ট, যারা সুস্থ এবং যারা স্বাভাবিক জীবনযাপন অভ্যস্ত, আমি তাদেরই মতো হতে চাই। তিনি এমনটাই কিছু বুঝিয়েছেন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা করতে চাই। আমরা যাদেরকে বন্ধু মনে করি, ভারতের মতো একটা দল যা কখনো আমাদেরকে বন্ধু রূপে দেখে নাই, ভারতের মানুষ ভালো বাট ভারতের সরকার খুব খারাপ, যে নিজে স্বৈরাচার এবং বাংলাদেশের শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সে নিজে সহযোগিতা করেছেন এবং তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এমন একটা স্বৈরাচার তারা পাঠিয়েছেন। তাই সেই রকম নব্য স্বৈরাচার যেন আর নতুন করে মাথা গর্জে না উঠতে পারে, সেজন্যই ইলিয়াস হোসেন গতকালকে একটা পোস্ট দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটা দেশের বিরোধী দল, অর্থাৎ যে দল ক্ষমতায় থাকবে তার বিপরীত অন্য একটা দলে যেন বিপি প্রার্থী বা বিপিরা কি নির্বাচিত হয়। এখানে এমন একটা সিস্টেম থাকবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন পুরো দেশের কথা, দেশের কথা, মানুষের কথা তুলে ধরতে পারে, সেরকম সুযোগ যেন থাকে, সেটার জন্য আপনারা আপনাদের সেরকম প্রতিনিধিকে বেছে নিন, তিনি এমনটা ইঙ্গিত করেছেন। এখন আমি বলতে চাই আপনারা এমন একজন প্রতিনিধিকে বেছে নিন যে আপনাদের অরাজকতা করবে না, ক্যাম্পাসে বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করবে না, যারা আপনাদের কথা তুলে ধরবে, আপনাদের সমস্যা এগিয়ে আসবে, সমাধান করবে, এবং যারা মা বোনদের, আমার বোনদের বিশেষ করে যারা নিরাপত্তা নিশ্চিত করবে, যাদেরকে হেনস্থার শিকার হতে হবে না, যাদেরকে ধর্ষণের মতো একটা খারাপ নোংরা কাজে তাদেরকে লিপ্ত হতে হবে না, তাদেরকে শিকার হতে হবে না, সেই রকমটাই আপনারা ওইরকম একজন ক্যান্ডিডেট বা অর্থাৎ ওইরকম একজন প্রতিনিধিকে বেছে নেন যে আপনার এগুলা সুরক্ষা করতে পারবে। এবং আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 9 সেপ্টেম্বর যারা বিপি পদে নির্বাচিত হবেন, আপনাদেরকে বলতে চাই আপনাদের প্রত্যেকটা কাজের হিসাব আপনারা আপনাদের দিন শেষে দিতে হবে, আপনারা দিতে বাধ্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ভাইদেরকে আমি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা তাদের কাজের হিসাব নিন, তারা কেন কাজ করতে পারে নাই, তারা কেন কাজ করতে পেরেছে, তাদেরকে সাধুবাদ জানান। তারা যদি করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে তাদেরকে জবাবদিহিতা করুন এবং তাকে সেই পর্যায়ে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ একটা দায়িত্ব ছেড়ে নেওয়া এতটা সহজ না যতটা একজন মানুষ, আমরা কেউ যদি দায়িত্ব চেয়ে নেয় তার মানে বুঝতে হবে সে দায়িত্বের প্রতি গাফেল বা দায়িত্ব করতে পারবে না, বিদেশে চেয়ে নিচ্ছে বা তার এখানে কোন একটা এজেন্ডা আছে বাস্তবায়ন করার জন্য সে চেয়ে নিচ্ছে। আর যে দায়িত্ব চায় না তাকেই দায়িত্ব দেওয়া উচিত, কারণ সেই দায়িত্ব নেওয়ার যোগ্য। যে দায়িত্ব চেয়ে নেয় তার ভিতরে স্বৈরাচার মনোভাব রয়েছে, যার কারণে সে দায়িত্ব চেয়ে নিচ্ছে। আর যে দায়িত্ব চেয়ে নেয় না তাকেই তোমরা দায়িত্ব দাও, সে যদি যোগ্য হয় তাহলে সে দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমি আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মেধাবী ভাইয়েরা 9 সেপ্টেম্বর যারা ডাকসুকে বানচাল করতে চেয়েছিল,
যারা ডাকসুর সকল রকমের ষড়যন্ত্র করেছিল তাদেরকে লাল কার্ড দেখিয়ে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা দেখিয়ে দিবে যে সত্যের পথ কাকে বলে এবং কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিয়ে তারা তাদের সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারবে, সেটাই আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা দেখিয়ে দিবে। আমি আশাবাদী আপনারা যদি হেরে যান পুরো বাংলাদেশ হেরে যাবে, আপনারা যদি জিতে যান পুরো বাংলাদেশ জিতে যাবে। আর আপনাদের কাছে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে যদি 9 সেপ্টেম্বর সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারেন ইনশাআল্লাহ। দোয়া করে আপনার জন্য আপনাদের সঠিক জায়গা থেকে প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে সঠিক সহজ সুন্দরভাবে আপনার সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।